শুদ্ধিকরণ প্রক্রিয়া, এটাতে মানুষ সাড়া দিয়েছে। যেতে হবে মানে যেতে হবে, তা সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছে। বিজেপি কর্মীদের উনি গাছে বাঁধবেন বলেন, বিজেপি কর্মীরাও কি চুপ থাকবে মনে হয়? আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা হিন্দু, আমরা সনাতনী, এটাই আমাদের সব চাইতে বড়। এটাতেই উনি কেন আপত্তি করছে? অ্যাকচুয়ালি এই সালেহা ইমরানের মতো লোকেদের দ্বারাই আজকে উনি গদিটা বাঁচিয়ে রেখেছে। পথে হাঁটলেন আজকের শুভেন্দু অধিকারী ছিলেন, কৌস্তব বাগচি আপনিও ছিলেন, আপনার এলাকার লোকজনও অনেকে এসেছিল। সার্টিফিকেট হাতে নিয়ে হেঁটেছিলেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যেখানে বিজেপি কর্মীদেরকে দেখবেন বাপ ঠাকুরদার সার্টিফিকেট চাই। না, আমরা এখনো পর্যন্ত সার্টিফিকেট নিয়ে হাঁটিনি ঠিকই, কিন্তু আজকে একটা কথা বলতে চাই, যে শুভেন্দু অধিকারীর যে আজকে মিছিল, তাতে প্রমাণ করে দিয়েছে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, যে আজকে এসআইআর চাইছে। এসআইআর চাওয়ার অর্থ হচ্ছে যে আজকে সাংবিধানিক উপায় অনুসারে একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, এটাতে মানুষ সাড়া দিয়েছে। তো সেখানে যে আমাদের সার্টিফিকেট নিয়ে আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা হিন্দু, আমরা সনাতনী, এটাই আমাদের সব চাইতে বড়। গাছে বেঁধে মারার একটা নিদান দিচ্ছেন, সেক্ষেত্রে তো একটা ভয় হয় না যে আমরা বাইরে বেরোবো কি করে? না না না, ওনাকে এটা বলতে চাই, উনি যে গাছে বাঁধার নিদান দিচ্ছে বিজেপি কর্মীদের, বাঁধুক না, দেখি ক্ষমতা থাকলে বাঁধুক। আমরা তো পথেই নেমেছি। বা যদি বিজেপি কর্মীদের উনি গাছে বাঁধবেন বলেন, বিজেপি কর্মীরাও কি চুপ থাকবে মনে হয়? বিজেপি কর্মীরা কিন্তু চুপ থাকবে না। আপনার এলাকায় কি অবস্থা এখন? এসআইআর কি আদৌ আতঙ্কিত করেছে সাধারণ নাগরিক? না, সেভাবে আমাদের কোনোভাবেই আতঙ্কিত করে। এই যে তৃণমূল বারণ করবে না, দেখুন আজকে এসআইআর করার প্রয়োজনটা কি? আজকে নৈহাটির বাসিন্দা সালেহা আলম, উনি করাচি পাকিস্তানের বাসিন্দার, আজকে নৈহাটিতে 4 দশক ধরে উনি বসবাস করছেন, ভোটও দিচ্ছে 4 দশক না, ভারতবর্ষে 40 বছর ধরে বসবাস করছে। তাই এই রকম সালেহা ইমরানদেরকে আমাদের খুঁজে বার করতে হবে, সেটাই বিজেপি করছে। খুঁজতে তৃণমূলের আপত্তি, সেটাই তো তৃণমূল। আমরা তো এটাতেই, উনি কেন আপত্তি করছে? অ্যাকচুয়ালি এই সালেহা ইমরানের মতো লোকেদের দ্বারাই আজকে উনি গদিটা বাঁচিয়ে রেখেছে। তা আজকে ভাবছে এই সালেহা ইমরানদেরকে যখন আজকে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চয়ই আজকে যেতে হবে মানে যেতে হবে, তা সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছে। তো সেই জন্য উনি গদি হারানোর যে একটা ভয়, তাই এসআইআর কম্পনে উনি ভুগছেন, এর তো কিছু করার নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।